সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে আটাপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আটাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৮ই রমজান ১৭ই মার্চ মঙ্গলবার বিকেলে আটাপুর ইউনিয়নের উচাই বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী। আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবাইদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদত হোসেন, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু ও কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ প্রমুখ। শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এ মাহফিলে জেলা, থানা ও ইউনিয়ন সহ বিভিন্ন স্তরের প্রায় ১,০০০-এর অধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আগামী নির্বাচন, জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকে যে যত ষড়যন্ত্র করুন না কেন প্রতিহত করে বাংলাদেশ জাতীয়কে ক্ষমতা নিয়ে আসতে হবে। সেই প্রত্যয় নিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে এই জয়পুরহাটে আমরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছি। গত ১৩ সালের প্রত্যেক আন্দোলনে আবারও সবচেয়ে বেশি ভূমিকা রেখে আমরা এই জয়পুরহাটের মাটিতে বাংলাদেশ জাতীয়কে একটি কথা শুধু বলবো, আগামীতে অন্তর্বর্তী সরকারের অধীনে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যে বাংলার মাটি থেকে পতন হয়েছে তার দোসররা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। আপনারা চোখ কান খোলা রাখবেন, এই সরকারের দোসররা যেন কোনো ক্রমে এই নির্বাচনকে, অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে যেন বাধাগ্রস্ত যেন না করতে পারে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে যত ষড়যন্ত্র করা হোক তারেক রহমানকে নিয়ে এই দেশের জনগণের কাছে যে ভোট সংগ্রহ করে আগামী দিনে সরকার গঠন করবো ইনশাল্লাহ। সুন্দর পরিবেশে নির্দ্বিধায় ভয় ভীতি উপেক্ষা করে আজকে আমরা আটাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল করতে পারতেছি। আজকে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া সুস্থতা কামনা করে আজকে ৩ দফা বাস্তবায়ন উপলক্ষে আজকে যে আমরা ইফতার বাড়ি করতে পারতেছি ৫ তারিখের পর, গত স্বাধীন হওয়ার পর আজকে কথা বলার সুযোগ পাইতেছি। আমি যখন উচাই ঢুকতাম তখন আমি ভাবতাম উচাই করে পুলিশ আসে নাকি, কোনো কাজে আমার উচাই আসতে হলে ১৬ বছর আমি মিশন মোড় থেকে আটাপুরে মোড়ে খোঁজ দিতাম উচাই বাজারে পুলিশ আসে নাকি, এরকম সময় আমার চলে গেছে। আজকে এখন সে দিনটা নাই। আপনারা দেখেছেন গত দিনগুলোতে এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী পুলিশ, আওয়ামী লীগের ফ্যাসিবাদী যৌথ বাহিনীরা কেমন করে আমাদের উপর নির্যাতন, নিপীড়ন এবং স্টিম রোলার চালিয়েছে। আপনারা জানেন আজকে এই চেয়ারে বসে যার থাকার কথা ছিল জনাব আব্দুল গফুর মণ্ডল, উনি ওনার মায়ের কবর দিতে পারে নাই, বাবার এক নজর বাবাকে মৃত্যুর পরে দেখতে পারে নাই। উনি হচ্ছেন আব্দুল গফুর মণ্ডল, যার জন্য আমরা সম্মানিত পাঁচবিবি উপজেলা একটি বিএনপি পরিবার আপনাদের কাছে দোয়া চাই, তার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের গণতন্ত্রের ইতিহাসে
ভোটের ইতিহাসে তিনি মানুষের ভোটের রাজনীতিতে আবির্ভূত হবেন। এদেশের মানুষ আমাদের যদি সুযোগ দেয় আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান।